আসসালামু আলাইকুম। মেন্ডেলির ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত টিউটোরিয়ালে আমি যদিও মেন্ডেলি সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। তো এই টিউটোরিয়ালে আমরা মূলত মেন্ডেলি সম্পর্কে একটা ওভারভিউ নেওয়ার চেষ্টা করব। তো ধরুন আমরা মেন্ডেলিতে নতুন, সেই হিসেবে আমরা প্রথমে আমাদের রেজিস্টার করতে হবে। রেজিস্টার এই নিচে রেজিস্টারে ক্লিক করলে মেন্ডেলির যে ড্যাশবোর্ড সেটা আমাদের সামনে আসবে। যেটা মেন্ডেলির ড্যাশবোর্ড। আমার আগে একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে, এটা আমি লগ আউট করি। তো মেন্ডেলিতে যখন আমরা এই রেজিস্টারে ক্লিক করব, তখন তারা মেন্ডেলির যে ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট এটা আসবে। এখানে আমরা ফার্স্ট নেম দেই, সাপোজ দিলাম আমি আমার নাম সাকিব, লাস্ট নেম হোসেন। ইমেল অ্যাড্রেস, এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস দিবেন। পাসওয়ার্ড এখানে আপনি নতুন করে একটা মেন্ডেলিতে প্রবেশের জন্য আপনি যে পাসওয়ার্ড ব্যবহার করবেন, এখানে ইচ্ছা করলে আপনি আপনার মেইলের অ্যাড্রেসও দিতে পারেন, নতুন একটা পাসওয়ার্ডও দিতে পারেন যেটা স্পেসিফিক ফর অনলি মেন্ডেলি। তো এখানে আমি আমার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিচ্ছি। দেন গেট স্টার্টেড। এখানে দেখেন, হাই সাকিব, লেটস কমপ্লিট ইউর প্রোফাইল, ফিল্ড অফ স্টাডি, যে আপনি কি করেন, কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তো আমি ধরেন বায়োলজিক্যাল সায়েন্স। একাডেমিক স্ট্যাটাস, কেউ পোস্ট ডক করলে পোস্ট ডক, ডক্টরাল স্টুডেন্ট, কেউ অনার্স করলে এখানে ক্লিক করবে। স্টুডেন্ট, মাস্টার্স হলে এটা, প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বিভিন্ন ক্যাটাগরি। আপনি যে ক্যাটাগরিতে পড়েন, যদি কোনো ক্যাটাগরিতে না পড়েন তাহলে আদার্স দিয়ে দেবেন। সাপোজ আমরা স্টুডেন্ট মাস্টার্স, ফিনিশ। দেন আপনার নামে যে সাকিব হোসেন নামের একটা মেন্ডেলিতে আপনার নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা অলরেডি হয়ে গেছে। এখন আমরা রেজিস্টার্ড, আমরা এখন মেন্ডেলিতে গেলাম। অ্যাপস যেটা আমরা ইনস্টল দিয়েছি আমরা আমাদের পিসিতে, এখানে আমরা আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করব। চলুন, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, দেন সাইন। আমি সাইন ইন তুলে দিলাম। আপনার ইচ্ছে হলে, যার যদি আপনার নিজস্ব পিসি হয় সাইন ইন দিয়ে রাখবেন, তাহলে বারবার সাইন ইন করার ঝামেলা থাকবে না। সাইন ইন দেওয়ার পরে ইম্পোর্ট ইউর এক্সিস্টিং লাইব্রেরি। তো এগুলো আমরা প্রথম দিকে স্কিপ করে যাব। পপুলার পেপারস, এগুলো স্কিপ করে যাব। দেন মেন্ডেলির যে অ্যাপসের ইন্টারফেস যে এরকম, এখানে ফাইল, এডিট, ভিউ, টুলস, হেল্প, এগুলো থাকবে। এখন আমরা প্রথমে যে কাজটা করব, যে মেন্ডেলিটা ইনস্টল দিয়ে নেব। এখানে টুলসে গেলে আপনি দেখতে পাবেন যে ইনস্টল ওয়েব ইম্পোর্টার, ইনস্টল এমএস ওয়ার্ড। আমরা প্রথমে ইনস্টল এমএস ওয়ার্ড প্লাগইনটা দেখব। তো তার আগে আমি আপনাদের একটা জিনিস দেখাই, যে আমি যদি ওয়ার্ডের মাইক্রোসফট ওয়ার্ড এই সফটওয়্যারের, এই ওয়ার্ড ম্যানেজার সফটওয়্যারের যদি আমরা রেফারেন্স সেকশনে যাই, দেখেন এখানে টেবিল অফ কন্টেন্টস
ফুটনোটস, সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি, ক্যাপশনস, ইন্ডেক্স, টেবল অথর্স। মানে কয় ভাগে ভাগ করা আছে? 1 ভাগ, 2 ভাগ, 3, 4, 5, 6টা অপশন আছে। এর মধ্যে একটা সাইটেশনস অ্যান্ড বিবলিওগ্রাফি। এখানে আমাদের আপাতত কয়টা আছে? 6টা। তা আমরা যখন এই টুলস থেকে ইনস্টল এমএস ওয়ার্ড প্লাগইনটা ইনস্টল দিব, দেখেন। আচ্ছা, আরেকটা কথা, এটা যখন আমরা ইনস্টল দিব আমরা ওয়ার্ড ফাইলটা ক্লোজ করে রাখবো, এটা যেন ওপেন না থাকে এই বিষয়ে লক্ষ্য রাখবো। দেখেন আমি এটা কিন্তু আমরা ক্লোজ করছি। তো এরপরে আমরা ওকে ক্লিক করব। দেন এই এমএস ওয়ার্ড প্লাগইনটা দেখেন এখন ইনস্টল নাই, লেখা আছে আনইনস্টল, অর্থাৎ এমএস ওয়ার্ড প্লাগইনটা ইনস্টল হয়ে গিয়েছে। এই জন্য আমরা প্রথমে আবার ওয়ার্ড ফাইলে যাই। এখন যদি আমরা এই রেফারেন্স সেকশনে যাই, এখন দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা একটা নতুন আসছে। সেটা হচ্ছে এই যে মেন্ডেলি সাইটেশন এন্ড বিবলিওগ্রাফির এই বাম পাশে একটা নতুন অপশন আসছে, মেন্ডেলি সাইট। এখন আমরা এই এমএস ওয়ার্ড প্লাগইনটার ব্যবহার দেখব। এখন আমরা দেখব এই মেন্ডেলিতে আমরা কিভাবে আমাদের পেপারগুলো আনতে পারি। পেপার আনতে গেলে আমরা এভাবে ড্র্যাগ ড্রপ করেও আনতে পারি, আবার এখানে অ্যাড ফাইলস লেখা, অ্যাড ফাইলস থেকেও কোথায় আমরা পেপারগুলো রাখছি সেটা দেখে ওপেন করতে পারি। তবে অবশ্যই পেপার কোনো কিছু ইনসার্ট করতে হলে অবশ্যই আমাদের কার্সরটা মাই লাইব্রেরির নিচের অপশন অল ডকুমেন্টসে রাখতে হবে, অল ডকুমেন্টস। তাহলেই সে আপনাকে পেপার তার এখানে ইনসার্ট করার অপশন দেবে। দেখেন আমি এখন পেপার ড্র্যাগ করে এখানে আনছি, তো প্লাস চিহ্ন বোঝাচ্ছে যে এখানে ইম্পোর্ট হইতে সে তৈরি আছে। আর যদি এটা আমাদের লিটারেচার সার্চ এখানে থাকে, সে কিন্তু এখানে আপনাকে এটা অ্যাড করতে দিবে না। সো অবশ্যই আমাদের অল ডকুমেন্টস এখানে থাকবে। তো আমরা অ্যাড ফাইলস করতে পারি, অ্যাড কোনো ফোল্ডারও সরাসরি আনতে পারি, অ্যাড এন্ট্রি ম্যানুয়াল, অর্থাৎ ম্যানুয়ালি আমরা এখানে কোনো একটা সাইটেশন, একটা রেফারেন্স ইনক্লুড করতে পারি। তা আমি ধরেন ড্র্যাগ ড্রপ করে যদি পেপারটা এখানে আনি, ছেড়ে দেই, দেখেন সাথে সাথে তার এই পাশে এই পেপারের টাইটেল কি সেইটা এক্সট্রাক্ট করে এখানে নিয়ে আসছে। এই কাজটা কারা কারা করছে, অর্থাৎ অথর, তাদের নাম এখানে শো করছে। সাথে সাথে এই পেপারটা, এই আর্টিকেল পেপারটা, এই রিসার্চ আর্টিকেলটা কোন জার্নালে পাবলিশড হয়েছে সেটাও শো করছে। ইয়ার কত সালের কাজ এটা, এর ভলিউম কত, ইস্যু কত, পেজ কত। অর্থাৎ একটা রিসার্চ আর্টিকেলের যে যে মেইন অংশ রেফারেন্সে ব্যবহার করা হয় সেগুলো সে এক্সট্রাক্ট করে এক নজরে আমাদের এইভাবে দেখাচ্ছে, যে অ্যাবস্ট্রাক্ট, ট্যাগস, অথর কিওয়ার্ড, এটা ডিওআই নাম্বার, পাবমেড ইন্ডেক্সিং নাম্বার, সবগুলো সে এক্সট্রাক্ট করে এখানে আমাদের এক নজরে দেখাচ্ছে। তো নেক্সট আমরা যদি আরেকটা পেপার এখানে নিয়ে সে ড্র্যাগ করি, দেখেন এখন এই পেপারের ভিতরে এই পেপারের হেডলাইন কি সেটা সে এখানে আনছে, অথর কারা, জার্নাল, ইয়ার, ভলিউম, অর্থাৎ সব কিছু সে স্টার্ট করে আনছে। খুব কার্যকরী একটা রেফারেন্স ম্যানেজার টুলস এটি। আমরা যদি আরেকটা পেপার এখানে ড্র্যাগ ড্রপ করি, যদি নেট থাকে তাহলে সে একা একাই কোনো একটা ভুল কারেকশন থাকলে সে একা একাই এটা সার্চ করে বাকি অংশগুলো নিয়ে নেবে। যে আমরা যদি একটা পেপার দেখে লক্ষ্য করুন, পেপার চলে গেল কেন? তো আমরা এরকম প্রত্যেকটা পেপারে ক্লিক করার সাথে সাথে এর একটা পুরো ওভারভিউ, যে কখনো কখনো যখন যদি রেফারেন্সে কোনো ঝামেলা থাকে তখন সে আপনাকে এই সাইনটা দেখাবে যে এখানে কোনো একটা কিছু মিসিং আছে, কোনো কিছু ঠিক নাই। সেক্ষেত্রে আমরা সার্চ, যদি আমরা নেট থাকে
আমরা সার্চ দিয়ে এটা কারেক্ট করে নিতে পারি। যদি আমি সার্চে ক্লিক করি, সে অনলাইন থেকেই এই যে এই চিহ্ন আসবে যে একাই সে কোনো কিছুতে ল্যাগ থাকলে বা কোনো সমস্যা থাকলে সে একাই আমরা সার্চে ক্লিক করে সে ঠিক করে নেবে। দেন আমরা একে বলে দেবো ডিটেলস আর কারেক্ট। আচ্ছা, তাহলে আমরা কোনো একটা ফাইল বা ফোল্ডারে আশা করি অ্যাড করতে পারবো। তো এখন আমরা দেখব যে এমএস ওয়ার্ডে আমরা কিভাবে এই প্লাগইনটা ব্যবহার করব বা এই অ্যাপসটা ব্যবহার করব। তো আমরা ধরেন কোনো একটা লাইন লিখলাম। তো লেখার পরে আমরা এই পেপারটা একটা পেপার থেকে নিয়েছি, সেটা ধরলাম আমরা এটা এই পেপার। এখন এটা আমরা এখানে সাইড করব। তো এখন আমরা কিভাবে সাইড করব? আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডের এই রেফারেন্স সেকশনে যাব, ইনসার্ট সাইটেশন এখানে ক্লিক করব। ইনসার্ট সাইটেশন ক্লিক করার পরে গো টু ম্যান্ডেলিতে গেলাম। যাওয়ার পরে আমরা বলতেছি আমরা এই পেপার থেকে এই লাইনটা আনছি। তো আমরা এই পেপারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমার দেখায় আমরা ইনসার্ট সাইটেশনে যাব, গো টু ম্যান্ডেলি, দেন আমরা এই পেপারটাকে সাইড করব। এই পেপারটাকে সিলেক্ট করার পরে আমরা এই যে সাইটে ক্লিক করব। দেখেন অটোমেটিক ভাবে সেখানে সাইটটা নিয়ে নিয়েছে। দেন আমরা যদি এর নিচেই বিবলিওগ্রাফিটা অ্যাড করতে চাই, যে বিবলিওগ্রাফি কি আপনারা দেখার পরেই একটা আইডিয়া করতে পারবেন। তো আমি ধরুন এখানে আমাদের রেফারেন্সেস লিখলাম, এর নিচে আমি আমার বিবলিওগ্রাফিগুলো অ্যাড করব। তো আমি এইখানে ইনসার্ট বিবলিওগ্রাফিতে ক্লিক করলেই দেখেন এইটার যে সংক্ষিপ্ত রূপ যেটা আমরা সাইট করছি সেটার বিস্তারিত একটা, অর্থাৎ এর টোটাল টপিকটার নাম কি, কত নম্বর ভলিউম, কত নম্বর ইস্যু, সেগুলো সবগুলো দেখাচ্ছে। তো আমরা ধরুন এখানে আরেকটা লাইন অ্যাড করলাম, করার পরে এই লাইনটা ধরলাম আমরা এই পেপার থেকে সাইড করব। তাহলে আমরা সেম ইনসার্ট সাইটেশনে যাব, গো টু ম্যান্ডেলি, দেন আমরা এই পেপারটা সিলেক্ট করব, সাইড ক্লিক। তো এটা করার পরে অটোমেটিক ভাবেই কিন্তু সে এই বিবলিওগ্রাফির নিচে বিবলিওগ্রাফিটা অ্যাড করে দিয়েছে। অর্থাৎ এখানে আমাদের আর বারবার ইনসার্ট বিবলিওগ্রাফিতে ক্লিক করতে হবে না, সে একাই একটার পর একটা করে নেবে। ধরি আমরা এই লাইনটা দুইটা পেপার থেকে সাইড করছি, শুধু এই পেপার না এটাও আছে। তো আমরা এর পাশে কার্সরটা রাখবো, রেখে ইনসার্ট সাইটেশন, গো টু ম্যান্ডেলি, এটা সিলেক্ট করব, সাইড ক্লিক। সাথে সাথে দেখেন এর পাশে আরেকটা বিবলিওগ্রাফি সে অ্যাড করেছে এবং এর পাশেই এটা রাখছে। অনেকে পাশাপাশি এই দুইটাকে মার্জ করেও আমরা দিতে পারি। যদি আমরা দুইটা সাইটকে এভাবে সিলেক্ট করি দেখেন, তাহলে এইটা মার্জ সাইটেশনে রূপান্তর হয়ে যাবে। দেখেন এখানে ইনসার্ট সাইটেশন, যখন আমি দুইটা সাইটকে সিলেক্ট করব এটা মার্জ হয়ে যাবে। তো আমরা যখন মার্জ সাইটেশনে ক্লিক করি এই দুটা একই ব্র্যাকেট, অর্থাৎ আলাদা আলাদা ব্র্যাকেটে না, একটা ব্র্যাকেটের মধ্যেই ইনক্লুড হয়ে যাবে। এইভাবে আমরা যে কোনো সাইটেশনকে বা একের অধিক সাইটেশনকে মার্জ করতে পারি। তো এইভাবে আমরা যত সাইটেশন এভাবে অ্যাড করতে থাকবো, একটার পর একটা এরকম বিবলিওগ্রাফি নিচে সিরিয়ালে নামতে থাকবে। তো বিবলিওগ্রাফি সাইটেশনে অনেক স্টাইল আছে, এগুলো আমরা চেঞ্জ করতে পারি এই অপশন থেকে। স্টাইল দেখেন এখানে স্টাইল, অনেক ধরনের স্টাইল আছে। তা আমি যদি এই যে হার্ভার্ড রেফারেন্স ফরম্যাট দেই তখন এই স্টাইলটাও চেঞ্জ হয়ে যাবে। দেখেন লক্ষ্য করেন আপনারা, এখন স্টাইলটা জাস্ট অথর নেম এবং সাল, অথর নেম এবং সাল। আমরা যদি স্টাইলটা IEEE এটাতে দেই, নাম্বার ফর্মে চলে আসছে 1 2 3। এর দুটাকে যদি আমরা মার্চ করতে চাই সিলেক্ট করব, এখানে কমা আছে এই কারণে ঝামেলা, কমা তুলে দেব। তো আমরা যদি এদেরকে মার্চ করতে চাই সিলেক্ট করব, আনডু এডিট না, আচ্ছা এরকমই থাক। আমরা ব্যাকও করতে পারবো। আমরা যদি আরেকটা
স্টাইলে যাই, সাপোজ আমরা যদি আমেরিকান সোসিওলজিক্যাল অ্যাসোসিয়েশনে যাই, এই স্টাইলে আসবে। এই ধরনের অনেক ধরনের স্টাইল আছে। তো আমরা যদি এই কয়েকটা স্টাইল ছাড়া আরো অনেক স্টাইল আছে, মোর স্টাইলে ক্লিক করি, তাহলে ইনস্টলকৃত যতগুলো স্টাইল আছে আমরা এখানে এক নজরে দেখতে পারবো। আবার যদি এখানে আমাদের কোনো ইনস্টল ফরম্যাট স্টাইল না থাকে, তাহলে আমরা গেট মোর স্টাইলে থেকে সার্চ করেও নিতে পারি। এখানে আমরা যে কোনো কিছু লেখার সাথে সাথে একটা জার্নালের নাম, সেই জার্নালের স্টাইলগুলো এখানে আমাদের শো করবে। যেমন আমি জাস্ট ফার্মা লিখছি বা ফার্মা, এতটুকুই যতগুলো আর্টিকেল আছে অনলাইনে, সমস্ত জার্নাল আছে, সমস্তগুলোকে সে এখানে সার্চ করে আমাদের দেখাবে। সাপোজ আমাদের এসিটি একটা ফার্মাসিউটিকা এই ফরম্যাটটা লাগবে, তো এটাকে আমরা সিলেক্ট করে ইনস্টল করে নেব। তো ইনস্টলড, দেন আমরা ইনস্টল অপশনে যে দেখেন এখন একটা ফার্মাসিউটিক্যাল পাবো। দেন আমরা ইউজ দিস স্টাইলে যদি ক্লিক করি, সিলেক্টেড, ডান, এখন আমরা আমাদের এখানেই অটোমেটিকভাবে একটা ফার্মাসিউটিক্যালটা পাবো। এখন যদি আমরা এটা ক্লিক করি, আমরা ওই স্টাইলটা এখানে পেয়ে যাব। তো এইভাবে আমরা সর্বপ্রথমে টুলস থেকে এমএস ওয়ার্ড প্লাগইন ইনস্টল করে নেব, তারপরে এখানে আমরা এই অপশনটা পাবো। দেন এইভাবে আমরা সাইট করতে পারবো, এইভাবে বিবলিওগ্রাফি অ্যাড করতে পারবো। এগুলোকে সাইটেশন বলে, আর এগুলোকে তাহলে যেগুলো বিস্তারিত বর্ণনা বিবলিওগ্রাফি বলে। সো আশা করি আজকের টিউটোরিয়াল এই এমএস ওয়ার্ড প্লাগইনটা সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। এখন নিজেরা প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।